কেকটাকে যে কি মনে করে আমি না বুঝি না। তারা মনে করে যে একটা তুড়ি মারলাম কেকটা হয়ে গেল, যেমনটা ভিডিওর মতো। আমি এত ফার্স্ট দিয়েছি, ভিডিওটা দেখলে মনে হচ্ছে এখনই কেকটা রেডি হয়ে গেছে। আহা, এখন এই কেকের পিছনে যে কতটা খাটনি দিতে হয় সেটা তো বলার মতো না। তার উপর কিছু কিছু মানুষ আছে এমনভাবে বার্গেনিং করে এই কেক নিয়ে, সেটা আসলেই খুবই দুঃখজনক আর খুবই খুবই বেদনাদায়ক। একটা কেকের পিছনে আসলে অনেক খাটনি। আচ্ছা, যাই হোক, আমি সম্পূর্ণ কেকটা ফিনিশ করা ট্রাই করছি। আমি নিচের পার্টের উপর উপরের পার্টটা বসিয়ে দিয়েছি, এটা যেহেতু 2 টায়ারের কেক ছিল। তারপর আমি এখানে সুন্দর একটি পার্পেল কালার দিয়ে উইথআউট নজেলে একটি ডিজাইন করে নিয়েছি। আর এই কেকটা আমার সেকেন্ড টাইম মেড করা। ফার্স্ট টাইম আমি আমার মেয়ের বার্থডেতে করেছিলাম। সেটা দেখে আমার ক্লায়েন্ট পছন্দ করে সে বলল যে